আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকে আলোচনা করব সিভিল সার্জনের কার্যালয় মুন্সিগঞ্জ যে 142 পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো সম্পূর্ণ বিষয় এই ভিডিওতে আলোচনা করব যে কিভাবে আবেদন করবেন, কোন ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন ফর্ম পূরণ করবেন, কোন পদে কতজন লোক নিয়োগ করবে, আবেদনের জন্য কত টাকা খরচ হবে। তো সম্পূর্ণ বিষয় বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে আপনারা অবশ্যই এসআর টিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এমন ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরির নোটিশ এবং বিভিন্ন ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয়ের নোটিশ সম্পর্কে জানার জন্য আপনারা অবশ্যই এসআর টিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন, সিভিল সার্জনের কার্যালয় মুন্সিগঞ্জ যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সে বিষয়টা দেখে আসা যাক, কোন পদে কতজন লোক নিয়োগ করবে। তো এখানে সিভিল সার্জনের কার্যালয় মুন্সিগঞ্জ তো নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে 2/2/2025 খ্রিস্টাব্দ তারিখে। দেওয়া আছে যে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের স্মারক নম্বর এত তারিখে যে 24/1/2000 খ্রিস্টাব্দ তারিখের মোতাবেক সিভিল সার্জনের কার্যালয় মুন্সিগঞ্জের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহ এবং 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মুন্সিগঞ্জ এর রাজস্ব খাতের 11 থেকে 20তম গ্রেডে নিম্নলিখিত শূন্যপদ সমূহে জনবল নিয়োগের লক্ষ্যে মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্ন বর্ণিত শর্তে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। তো অবশ্যই বুঝতে পেরেছেন যে আপনারা যারা আবেদন করবেন তারা এই যে ওয়েবসাইট দেওয়া আছে তারা এই ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করবেন। তো এখানে যে পদ দেওয়া আছে, প্রতিষ্ঠানের নাম সিভিল সার্জনের কার্যালয় মুন্সিগঞ্জ, তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান সমূহ। তো ক্রমিক নম্বর 1-এ দেওয়া আছে পরিসংখ্যানবিদ। তো পরিসংখ্যানবিদ পদে এখানে পদ সংখ্যা দেওয়া আছে 5টি। তো পরিসংখ্যানবিদ পদে 5টি পদ সংখ্যা, বেতন গ্রেড 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, যেটা দেখেন যে শিক্ষাগত যোগ্যতা 1 নম্বরে দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। খ নম্বরে দেওয়া আছে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এবং 2 নম্বর ক্রমিকে দেওয়া আছে যে অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো এখানে পদ সংখ্যা দেওয়া আছে 2টি এবং বেতন গ্রেড দেওয়া আছে 16তম গ্রেড 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এরপরে শিক্ষাগত যোগ্যতা অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে যে শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে, তো শিক্ষাগত যোগ্যতাটা এখানে কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে, এইচএসসি পাশ করেছে, তারা এই পদে আবেদন করতে পারবে। খ নম্বরে দেওয়া আছে যে কম্পিউটার চালনায় দক্ষ এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ডাটা এন্ট্রির কাজ অভিজ্ঞতা থাকতে হবে। গ নম্বরে দেওয়া আছে যে টাইপিং এর প্রতি মিনিটে বাংলায় অনন্য 20 শব্দ এবং ইংরেজিতে অন্য 20 শব্দের গতি থাকতে হবে। এরপরে যে 3 নম্বর পদ আছে, তো 3 নম্বর পদের ক্ষেত্রে এখানে দেওয়া আছে 3 নম্বর পদে সেটা এখানে যে স্টোর কিপার, পদ সংখ্যা 4টি, বেতন গ্রেড 16, 9,300 থেকে 22,490। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, দেখেন যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। খ নম্বরে দেওয়া আছে যেটা যে স্টোর কিপার,
পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। এরপরে 4 নাম্বার যে পদটা আছে, তো 4 নাম্বার পদের জন্য যেটা এই নিয়োগের সবথেকে গুরুত্বপূর্ণ এবং বড় পদ যেটা, সেটা হচ্ছে 4 নাম্বার পদ, যে স্বাস্থ্য সহকারী পদে এখানে লোক নিয়োগ করবে 126 জন। তো 126 জন লোক নিয়োগ করবে স্বাস্থ্য সহকারী পদে এবং বেতন গ্রেড 16তম, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো অবশ্যই স্বাস্থ্য সহকারী পদে যারা আবেদন করবেন তাদের এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। এরপরে 5 নম্বরে যেটা দেওয়া আছে, 5 নম্বরে যে গাড়ি চালক, পদ সংখ্যা 2টি, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। খ নাম্বার দেওয়া আছে, হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এটা হচ্ছে 8ম শ্রেণী পাস গাড়ি চালক, পদ সংখ্যা 2 জন। এরপরের যে বিষয় সেটা দেখেন যে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মুন্সিগঞ্জ। তো এখানে ক্রমিক নাম্বার 1-এ দেওয়া আছে যে স্টোর কিপার, পদ সংখ্যা 1টি এবং 2 নম্বরে দেওয়া আছে যে কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 1টি। 3 নম্বরে দেওয়া আছে যে ওয়ার্ড মাস্টার, পদ সংখ্যা 1টি। তো 1 নম্বরে যেটা দেওয়া আছে যে স্টোর কিপার, এর জন্য শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। খ নম্বরে দেওয়া আছে যে স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। 2 নম্বরে যেটা দেওয়া আছে যে কম্পিউটার অপারেটর, তো ক নম্বরে শিক্ষাগত যোগ্যতা, ক নম্বরে দেওয়া আছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগ স্নাতক বা সমমানের ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং 3 নম্বরে যে ওয়ার্ড মাস্টার, এর জন্য শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো সকল পদের ক্ষেত্রে এখানে দেওয়া আছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো সবগুলো পদের ক্ষেত্রে এখানে দেওয়া আছে যে মুন্সিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড হতে হবে। সংশ্লিষ্ট ওয়ার্ডে যোগ্য প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের যোগ্য প্রার্থী থাকলে তাদের মধ্য থেকে প্রার্থী বাছাই করা হবে। স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা মুন্সিগঞ্জ জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজ নিজ এর নোটিশ বোর্ড এবং সিভিল সার্জন অফিস মুন্সিগঞ্জের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে পাওয়া যাবে। তাছাড়া আরেকটা বিষয় আপনারা এখানে খেয়াল করেন যে আবেদনের যে শর্তাবলী এখানে দেওয়া আছে যে আপনারা কিভাবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন, তো সে বিষয়ে এখানে দেওয়া আছে। তো অনলাইনে যারা আবেদন ফর্ম পূরণ করবেন আগ্রহী প্রার্থীগণ তারা অবশ্যই CSMUN, তো আবারও বলছি csmun.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। তো এই ওয়েবসাইটে যখন আপনারা প্রবেশ করবেন তখন আপনারা আবেদনের একটা ফর্ম পাবেন, সেই ফর্মটা আপনাদের সঠিকভাবে পূরণ করে সাবমিট করতে হবে। তো কিভাবে আপনারা এখানে এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করবেন সে বিষয়টা এর পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে দেখাবো। তো এর পরবর্তী ভিডিওটা আপনারা সবাই দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে মুন্সিগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ে আপনারা আবেদন করবেন, তো সে বিষয়টা বুঝতে পারবেন। তো এরপরে এখানে যে আপনারা কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আবেদন ফর্ম পূরণ করবেন সে বিষয়টা এখানে দেখেন যে আবেদনের সময়সীমা ও শর্তাবলী।
তো অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমার শুরু তারিখ 4/2/2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10 ঘটিকা এবং আবেদন জমাদানের শেষ তারিখ এখানে দেওয়া আছে যে 24/2/2025 খ্রিস্টাব্দ তারিখ রাত 12টা পর্যন্ত। তো যারা আবেদন করবেন তারা অবশ্যই 24শে ফেব্রুয়ারি 2025 অর্থাৎ 24/2/2025 খ্রিস্টাব্দ তারিখ রাত 12টার মধ্যে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন। তো 24/2/2025 তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম চলমান থাকবে। আপনারা যারা সিভিল সার্জনের কার্যালয় মুন্সিগঞ্জে আবেদন করবেন তারা অবশ্যই এই তারিখের ভিতরে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন। এছাড়া যে আবেদনের জন্য আপনাদের কত টাকা খরচ হবে, আবেদনের জন্য আপনাদের কত টাকা খরচ হবে সে বিষয়টা এখানে দেখেন যে অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদন সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন প্রার্থীগণ একটি ইউজার আইডি অ্যাপ্লিকেশন কপি পাবে। তো সেই ইউজার আইডিটা ব্যবহার করে আপনাদের টাকা পরিশোধ করতে হবে। তো সবগুলো পদের ক্ষেত্রে আপনাদের টাকা পরিশোধ করতে হবে এখানে 100 টাকা এবং টেলিটক সার্ভিস ফি 12 টাকা, মোট 112 টাকা আপনাদের পরীক্ষার ফি বাবদ আপনাদের আবেদন খরচ জমা দিতে হবে। তো এই ছিল আজকের আলোচনার বিষয় যে মুন্সিগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সে বিষয়টা। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। তো এরকম ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিভিন্ন ধরনের আবেদনের বিষয় নোটিশ সম্পর্কে জানার জন্য যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে এসআর টিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।